মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা, কার ক্ষমা দরকার ক্ষমা চা, ক্ষমা করে দেব। আলা মিন মুস্তাকসিন আকসুলা, কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব। চাও, কার কি লাগবে চাও আমি দিয়ে দেব। এজন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করে। এই সুন্নাহকে যদি আমরা জিজ্ঞেস করি, বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি, একটু স্ক্যানিং করি, একটু চোখ গোলাই, তাহলে সুন্নাহ আমাদেরকে বলে বেশি বেশি নফল ইবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন বলেছে সেজদায় লুটিয়ে পড়ো। তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? রব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? আল্লাহ। কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা, কার ক্ষমা দরকার ক্ষমা চা, ক্ষমা করে দেব। আলা মিন মুস্তাকসিন আকসুলা, কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব। চাও, কার কি লাগবে চাও আমি দিয়ে দেব। এজন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করে। কোরআন বলছে কি আর সুন্নাহ কি বলে? নফল ইবাদত। আওয়াজ করে বলতে হবে সুন্নাহ কি বলে? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে, করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। এজন্য নফল ইবাদত করতে রাজি আছেন তো? সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিসে কুদসি কিয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে, কিসে ঘাটতি হবে? ফরজে। আল্লাহ পাক বলবেন উনজুরু হাল্লি আবদি মিন তাতাওয়ু, ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা। ফরজে যেহেতু তার ঘাটতি, দেখো তো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। ফেরেশতারা বলবে আছে। আল্লাহ বলবেন তাহলে ফরজ গুলার যেহেতু ঘাটতি, নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও। এজন্য নফল ইবাদতের দরকার আছে না নাই? ফরজ তো করাই লাগবে, এটা কম্পালসারি, এটার মাফ নাই, এটা অব্লিগেটরি। নফল করে আল্লাহ